আবারও স্বাগত ছন্দের সুরে দেশ জুড়ে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি সৈয়দ গোলাম আম্বিয়া। এখন আমরা কথা বলবো তার সাথে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং ইটিভিকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার সঙ্গীতের সূচনা কবে থেকে? আমার সঙ্গীতের সূচনা 1967 সাল থেকে। তখন থেকে আমি রেডিও এবং টেলিভিশনে গান করে আসছি, পল্লীগীতি ভাওয়াইয়া। আপনার সঙ্গীতের জীবনের গুরু কে ছিলেন? উচ্চাঙ্গ সঙ্গীতে ওস্তাদ বারী মজুমদার, জি জি। আর পল্লীগীতিতে ওস্তাদ আব্দুল আলিম। আচ্ছা, আমাদের দেশের লোকসঙ্গীত কতটুকু জনপ্রিয় বলে আপনি মনে করেন? অনেক জনপ্রিয়। এর সাথে পল্লীগীতির সাথে কোনো সঙ্গীতের সেরকম তুলনা হয় না। কারণ হচ্ছে পল্লীগীতি হচ্ছে গ্রামের গঞ্জের প্রাণের গান, যাতে সোদা মাটির গন্ধ পাওয়া যায়। আচ্ছা, আমাদের দেশের তরুণ প্রজন্ম বা বিভিন্ন স্তরের মানুষ আমাদের লোকসঙ্গীতকে কতটুকু পছন্দ করে আপনি কি মনে করেন? অনেক পছন্দ করে। 80% লোক পল্লীগীতি পছন্দ করে। আচ্ছা, তো আপনি তো বিভিন্ন জায়গায় গান করেন, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে গান করেছেন। তো যখন আপনি গান করেছেন তাদের কাছ থেকে, আমাদের দর্শকদের কাছ থেকে কিরকম সাড়া পেয়েছেন আপনি? ফাংশনে গেলেই তো দর্শকদের কাছ থেকে 100% সাড়া পাওয়া যায়। বিশেষ করে যারা পল্লীগীতি আমরা গাই, পল্লীগীতি সব জায়গাতেই সমাদৃত। আপনি তো দীর্ঘদিন ধরে গান করছেন, তো আপনি যখন থেকে আপনার গান শুরু করেছেন সেই সময় যে ধরনের লোকসঙ্গীত রচিত হয়েছে এবং এখন এই সময় যে ধরনের লোকসঙ্গীত রচিত হচ্ছে, কি পার্থক্য লক্ষ্য করছেন এর মধ্যে? না, পার্থক্য কিছুই নাই, কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যখন সেই সময় গান করতাম, এখনো যারা গান করি, আমরা পল্লীগীতি ভাওয়াইয়া যখনই করি তখন এর সঙ্গে থাকে আর বাঁশি, দোতারা, তবলা, মন্দিরা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে নতুন প্রজন্ম যারা ওই গানটাই তারা ড্রাম দিয়ে, ইলেকট্রিক গিটার দিয়ে একটু অন্যভাবে গাওয়ার চেষ্টা করছে, যাতে যার জন্য পল্লীগীতি কিংবা ভাওয়াইয়ার যে আসল রূপ, সেই রূপটা ঠিক থাকছে না। আমাদের নতুন প্রজন্ম আমাদের লোকসঙ্গীতের প্রতি কতটুকু আগ্রহী বলে মনে করেন? না, তারা খুবই আগ্রহী বলেই তো তারা মডার্ন মিউজিক দিয়ে তারা এই গানগুলো করছে। আচ্ছা আচ্ছা, তো লোকসঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি। তার জন্যই তো আমরা রূপসী বাংলা সঙ্গীত একাডেমি সৃষ্টি করেছি, এবং সেখানে আমরা অনেকগুলো শিল্পী নিয়ে আমরা পল্লীগীতি শেখাচ্ছি, পল্লীগীতি ভাওয়াইয়া শুনতে শেখাচ্ছি। আচ্ছা, আপনার কাছ থেকে আপনার একটি গান আমি শুনতে যাচ্ছি। আজি বাহাবার দেশের রঙিল গাড়িয়াল রে, ও গাড়িয়াল রাজপন্থ দিয়া, গাড়ি বয়া জান গাড়িয়াল নাল গরু জুড়িয়া, গাড়িয়াল রে। আজি বাবারে দেশের রঙিন গাড়িয়াল রে, ও গাড়িয়াল রাজপন্থ দিয়া, গাড়ি বয়া জাহান গাড়িয়াল নাল গরু জুড়িয়া, গাড়িয়াল রে। আজি হাতে তোমার ছটকা পেন্টি রে, আজি হাতে তোমার ছটকা পেন্টি রে, ও গাড়িয়াল নাল গামছা ঘাড়ে, রং বেরঙের ছই দেখিয়া মন যায় মোর নাই রে, গাড়িয়াল রে। আজি বাপ মা মোকে থুয়া গেছে রে, আজি বাপ মা মোকে থুয়া গেছে রে, ও গাড়িয়াল আল্লাহ সাল্লাহ দিয়া,
দেখতে দেখতে বছর গেল মুখ নায়র না গেলিনিয়া গাড়িয়া হাল রে আজি বাবারে দেশের রঙিন গাড়িয়াল রে ও গাড়িয়াল রাজপন্থ দিয়া গাড়ি বয়া জান গাড়িয়াল নালগোহরু জুড়িয়া গাড়িয়াল রে। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ইটিভির সকল কলা কৌশলী কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি সৈয়দ গোলাম আম্বিয়ার সাথে। উত্তর বাংলার একটি নিজস্ব প্রকৃতি আছে। তরাই